আবহাওয়া অনুকূলে থাকায় দিনাজপুরে মুকুলে ছেয়ে গেছে লিচু গাছ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, এবার লিচুর মুকুল কেমন হয়েছে জানাবেন, আর কৃষকদের কথা যদি জানতে চাই কেমন ফলন আশা করছেন তারা? ধন্যবাদ লাইবা। আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরে প্রতি বছর আমরা যদি একটা হিসাব আপনাকে দেই যে প্রায় ৫ থেকে ৫,৫০০ হেক্টর জমিতে কিন্তু এই লিচুর বাগান রয়েছে। এবং আপনি জানেন যে দিনাজপুরের লিচু তো আসলে শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে বিখ্যাত। এবং এখানে কিন্তু আমরা জানি যে বিশেষ করে বেদেনা, চায়না থ্রি এবং মাদ্রাজি সহ বিভিন্ন ধরনের লিচু কিন্তু এখানে আসলে আমরা দেখছি। এবং বিশেষ করে আপনার গাছে গাছে এখন কিন্তু লিচুর মুকুল যে মুকুলে মুকুলে ছেয়ে গেছে। এবং কৃষক বলছে যে আসলে এবারে তাদের কাঙ্ক্ষিত যে ফলন সেটি তারা পাবে, কারণ প্রতিটা গাছেই আমরা দেখছি যে একেবারে পর্যাপ্ত মুকুল কিন্তু এসেছে। এবং আমি একটি পুনর্ভবা এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। নদীর একেবারে পাড়ে রয়েছি, সেখানে কিন্তু একটি মিশ্র বাগানে আমি রয়েছে। এখানে কিন্তু আমের গাছ সহ লিচুর বাগান, বিশাল লিচুর বাগান রয়েছে। এখানে প্রতিটি গাছেই আমরা দেখেছি যে একেবারে মুকুলে মুকুলে ছেয়ে গেছে। এবং কৃষকরা বলছেন যে এবারে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে তারা কাঙ্ক্ষিত যে ফলন সেটি পাবেন। এবং পাশাপাশি লিচুর যে দাম সেটি যদি ভালো থাকে তাহলে তারা লাভবান হবে বলে কিন্তু আমাকে জানিয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে দিনাজপুরে প্রতি বছর ৩০ থেকে ৩৫ মেট্রিক টন লিচু কিন্তু ৫,৫০০ হেক্টর আমের বাগান থেকে কিন্তু হয়ে থাকে। এবং আপনাকে আরেকটু জানাই যে দিনাজপুরে প্রতি বছর ৫০০ থেকে ১,০০০ কোটি টাকার ব্যবসা কিন্তু প্রতি বছর করে। এবং শুধু দিনাজপুর নয়, বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে ব্যবসায়ীরা চলে আসে। যখন লিচুটা উঠতে শুরু করে তখন কিন্তু এই লিচু রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু তারা সরবরাহ করে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ লাইভা।